জিততে পারবে কি আর্জেন্টিনা? প্রশ্নটা যেন এখন সকল ফুটবল ফ্যানদের। আর্জেন্টাইন ফ্যানদের চিন্তাটা অনেকটাই বেশি। ম্যাচের সকল ডিসিশন যেন নির্ভর করছে ম্যাচ অফিসিয়ালদের উপর। সমস্যাটা যেন এখানেই, ম্যাচের 7 জন রেফারির মধ্যে 5 জনই ব্রাজিলিয়ান। ম্যাচের খুঁটিনাটি নিয়ে আবরা জুনাই জামানের রিপোর্ট। 15 জুলাই 2024 কোপা আমেরিকার ফাইনালটা যেন হবে ফাইনালেরই মতো। আর্জেন্টিনা এই ফাইনালটি জিততে পারলেই গড়বে নতুন এক রেকর্ড। স্পেন এই একমাত্র দল যারা কিনা টানা 3টি মেজর টুর্নামেন্ট জিতেছে। এবার সে রেকর্ড গড়ার পথে আর্জেন্টিনা। এই অন্যান্য কৃতি জয়ের পেছনে বাধা কলম্বিয়া নয়, বাধা হয়ে দাঁড়াতে পারে ম্যাচ অফিসিয়াল, এমনটাই ভাবছে সমর্থকরা। তার অবশ্য আছে যৌক্তিক কারণ। ফাইনাল ম্যাচে রেফারি, অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং VAR মিলে মোট 7 জন রেফারির মধ্যে 5 জনই ব্রাজিলিয়ান। এরই মাঝে ম্যাচের চিন্তা আরও বাড়িয়েছে ম্যাচের প্রধান রেফারি রাফায়েল ক্লস। ঠিক 4 বছর আগে ব্রাজিলিয়ান এই রেফারির সাথে তর্ক বিতর্কে জড়িয়েছিলেন লিওনেল মেসি। সময়টা 2020 সালের বিশ্বকাপ বাছাই পর্ব, আর্জেন্টিনা উরুগুয়ে ম্যাচ। এই ম্যাচেই উরুগুয়েকে এক পেনাল্টি দেয় এই রেফারি, আর আর্জেন্টিনার এক পেনাল্টিও বাতিল করে এই রেফারি, যা দুটোই বিতর্কিত। শুধু যে অস্বস্তির বিষয় আছে এমনটা নয়, স্বস্তির বিষয়ও আছে আর্জেন্টাইনদের। যে কয়েকটি ম্যাচে রাফায়েল ক্লস রেফারির দায়িত্ব পালন করেছে তার একটিও হারেনি আর্জেন্টাইনরা। 28 ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া 28 ম্যাচ আগে হেরেছিল এই আর্জেন্টাইনদের বিপক্ষেই, আর সে ম্যাচটির রেফারিও ছিলেন ব্রাজিলিয়ান এই রেফারি রাফায়েল ক্লস। টিকিটের মূল্য দাঁড়িয়েছে পাহাড় সমান। একটি টিকিট মূল্য দাঁড়িয়েছে 1,14,50,00,000 টাকা। শুনতে অবাক লাগলেও বিক্রি হয়েছে সব টিকিট। ধন্যবাদ। আবরার জুনাই জামান ইলহাম, AJ স্পোর্ট টিভি।